দেখবি যে পুরো পর্দার কাপড় দেখা যায়। এটা প্রশংসা করতে বলিনি। আমার কেমন জানি শরম লাগে। আর কিছু হইবে না, পেট পেট সরম করেই অনেক করে সরম ভাঙিয়ে গেলে সব শেষ। আরে তুই আর বেড়া পরে আরে আমার শরম লাগে। ওই যে মনে হয় মুই তো স্বামী, তুই আমার বউ, সরম কিসের? এই চাঁদনি, চাঁদনি, কাজের মেয়েটা কই গেল? চাঁদনি, জি ম্যাডাম। এই শোন, আমি একটু ওই যে নেহার স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। তুই একটা কাজ কর, ওই যে ফ্রিজে যে মাছটা আছে না, বড় মাছটা, ওটা তুই বের করে বরফটা গালিয়ে রাখবি, আর তরকারিগুলো কুটে রাখবি। তুই কিন্তু রান্না করবি না, তোর হাতে রান্না ভালো লাগে না, আমি এসে রান্না করবো। আচ্ছা ম্যাডাম। আর ঘরটা সব গুছায় রাখিস। সুজন কোথায়? এই শোন, সুজন মনে হয় বাইরে আছে। বাইরের কাজগুলো শেষ হলে সুজনকে বলবি যে ছাদটা যেন গুছা রাখতে, ময়লা টয়লা আছে পরিষ্কার করে রাখতে, ঠিক আছে? যা যা, দাঁড়াছিস কেন? কাজগুলো শেষ করবে, যা। আচ্ছা ঠিক আছে। যাই, নেহার স্কুল ব্যাগটা যেন করে রাখলাম, এখানে মনে উঠবে। একটা অবস্থা, সব কিছু এলোমেলো, সব কাজ আমার একাই করতে হয়। কি বলে গেল, দেখিস তুই রান্না করবি না, তোর হাতে রান্না মজা না। এমনিতে তো নিজে কোনো কাজ পারে না, সবকিছু আমাকে করা লাগে। আবার রান্নার বেলা আসে ফুটানি দেখাতে, তুই আবার রান্নাটা করে সব মশলা আমি রেডি করে দিই, শুধু উনি চুলাই দিয়ে এরকম এরকম ঘাটাঘাটি করে, তাতেই নাকি রান্না হয়ে যায়। যত সব দেখলে বাঁচি না। আর এই যে একজন এখন পর্যন্ত গ্যাস নিয়ে আসে নাই, এটা কখন আমি এগুলো উনি যদি দেখে, নবাব নন্দিনী ম্যাডাম এসে যদি দেখে এখন আমি কিচ্ছু করিনি, তাহলে তো আমার গ্যাসের বোতল একটু ধরতে পারবা? ওই যে এলেন মহারাজা। তাই যে মহারাজা, আপনি যে সবে মাত্র গ্যাস নিয়ে এলেন, এই এখন এতক্ষণে ওই যে পানি গরম করা লাগতো, আর অনেক কিছু করা লাগতো, সেগুলো আমি কিচ্ছু করতে পারিনি। ওই যে আমাদের ম্যাডাম, সে এক্ষুনি চলে আসবে, তার মেয়েকে নিয়ে স্কুলে গেছে। আয়শা যদি দেখে কিচ্ছু করিনি, তখন কি হবে? আবার আমাকে কতগুলো কথা শোনাবে। এখন ওই ম্যাডামের কথা বাদ দে, তোরে কি করে এখন কি কথা বলতে হলে একটা সাতকির ওটা, একটা সাতকির ওটা, হ্যাঁ কা তা কি করবো? কি বুঝো, তোর তো ওই এক্সেস পছন্দ হয়ে অনেক আগে হইতে, তুই তা বোঝো না। ওইরকম লুঙ্গি পরা, কোমরে গামছা বাঁধা। হয়তো কি হয়েছে, কেমন লুঙ্গি পরতে পারে না মানুষ, বেড়া মানুষ একটু লুঙ্গি পরে, একটু লুঙ্গি পরে একেবারে ভালো ঠায়। ওয়ান তোর আমি অনেক ভালো ভাই, বুঝো, তোর আমি বিয়ে করতে চাই, তোর আর মোর একটা ছোট্ট সংসার হইবে, দুঃখে ঘুরাঘাড়া হইবে, এরপর মোরা দুজন এককালে শান্তিতে বসবাস করবো। আহারে শখ কত, ঘুরে ঘুরে হইবে, শান্তিতে বসবাস করবো, আর কি সংসার করবো মোরা দুইজনে, হ্যাঁ বোঝো না, মুই তো তোর একটা ভালো পাই। বুঝি। এই মাত্র এই কিছুক্ষণ পর আইসা যখন আমি বকাগুলা শুনবো, তখন ভালো করে বের হয়ে যাবে। এত কথা বাদ দিয়ে কাজ করো। এখন ওই বকাবাদের ভালো লাগবে না, তোর একদিন লই যাবো, এইবারে কি কামড়ে হারা কাল হবো নাই? এই জায়গায় কাজ না করলে কামু কি? মুই কামড়ে হবো, দরকার পড়ে তোর লই মুই রিক্সা চালাম, তোর লই না তুই মোর সংসার করবি, ঘুরাঘুরা দেখবি, মুই রিক্সা চালাম, হ্যাঁ তোর এনে কামাতে দিন না। বাবা তুই একটু রাজি হ, বুঝো, মুই তোর একসে ভালো পাই, তোর যে সুন্দর যে গুলো গুলো গাল, একেবারে ভালো না ধরে কথা তোর ভালো ঠাই তো এই জন্য রেলেছিলাম আবেগ আবেগে, বুঝো, এখন তুই কি রাজি কর? রাজি। এখন যা বুঝছি বুঝছি তুই রাজি, হয়তো এক কামড়ি, মোরা দুইজনে একদিন এখান থেকে একটা চলে যাও, ম্যাডাম রে কমু, মোরা কামড় না যাই, একালে কাজে বেশি বিয়ে হয় রে, এরপর যাই মোরা একালে দূরে গ্রামে যাই থাকি, বাড়িঘর একালে একলা খারাপ না, বুঝছো, ওই পেটের দায় আইসি এই নেই, বাড়িঘর ভালো আছে। সত্যি সত্যি মানে এই যে তোর মাথা হাত দিয়ে কইতে লাগছি, সত্যি একাল তিন সত্যি। সত্যি
সত্যি সত্যি সত্যি হারাইস বলতো আমি বিশ্বাস করছো এখন বিশ্বাস করছি। এই কিন্তু আমার না কেমন জানি ভয় লাগে। ভয় কিসের বিয়ের মধ্যে কই কি পেয়ার কি এত ডর না কি হ্যাঁ মনে নাই প্রেম হলে এত ভয় পাইতে হয় না ও বাবা, মনু দেখে আবার হিন্দি কথাও পারে। একটু ঠিকছি এই সামনে কি একটা কথা কে আবার কি? কিছু মনে হবি না তো না কি? মনে হয় তোর তুমি বিয়েই হলো তো? না তোর একটা আদর করতে মন চায় বুঝলি এই বিয়ের আগে এসব হয় না। ওটা বিয়ে তো হরমো যেকালে বিয়ে হরমো সেকালে তো বিয়ে হলে এককালে একসাথেই থাকবো গলা ধরে ঘুমাবো কেউ কিছু করতে পারবে না ম্যাডাম বাড়ি নেই বুঝলো এই যে একটা সুযোগটা আচ্ছা হওয়া ঠিক হইবে না আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা আছে তার আগে। বিয়ের আগে যেহেতু আদর করবি, পরে কিন্তু বিয়ে করাই লাগবে। ওকে তো তোর বিয়ের মতো হরমো কারে কদে তোর না। মতো কেউ বউ কম এই তোমার 7 জনের কপা আমি জানি আজকালকার পোলাগুলো ওই বিয়ের আগে এগুলো করে টোরে পরে ফুস করে পালায় যায়। মুই হেবাই না মুই তোর এক্সেল ভালো পাই বুঝলো এককালে মন দিয়ে হৃদয় দিল দিয়ে এককালে ভালোবাসি আচ্ছা যে হয়েছে, আর তো লম্বা লেকচার দেওয়া লাগবে না। এই, নোংরা জায়গা, রান্নাঘর। হ্যাঁ তুই গেছিস মোর গামছা আছে না এই, ধ্যাৎ, গামছার মধ্যে এসব করে নাকি কেউ? তো কি করবো না গামছা হরবি না নিচে হরবি না জান কোথায় ওইদিকে একটা ইয়ে আছে, বড় কাপড় আছে। লই 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 এই, আমি আসবো বলে তুই যা। কোন জায়গা তুই সবাই তুই তুই যাবি ওই দরজা চিপায় আছে, বুঝলি তুই ওই পাশে দরজা চিপায়। খারাপ এইটার কথা কইস জি ও বেটা ইয়াকাল সুন্দর আছে দেখবি যে পুরান পর্দার কাপড় দেখা যায় এটা প্রশংসা করতে বলিনি। আমার কেমন জানি শরম লাগে। আর কিছু হইবে না পেট পেটে সরম করেই ওর দেখবে সরম ভাঙিয়ে গেলে সব শেষ আরে তুই, আর বেটা বই আরে আমার শরম লাগে। ওই যে মনে হয় মুই তো স্বামী তুই আমার বউ সরম কিসের বউ দ্বারা কি ব্যাপার দরজা খোলা? আরে রান্না করতে শব্দ হচ্ছে, বুঝতে পেরেছি। ওরা তো রান্না করতে না করছিলাম, ওই মনে হয় ভাত রান্না করছে, রান্না করে ওপরে ফালাবো না উপরে চলে গেছে গা, আর এদিকে মনে হয় কুত্তা ঢুইকা মারগুলা খাচ্ছে। এবার যদি দেখি কুত্তা ঢুইকা মার খাচ্ছে, তাহলে তো আর 12টা আমি বাজাবো। দেখি দেখি এই যে রান্নাঘর অবস্থা কি। এত বড় সাহস! হ্যাঁ, কাজের ছেড়া সুজন আর কাজের ছেড়িটা দুজনে মিললা তোর এই কাম করতেছস না জানি এই ঘটনা তোরা কবে থেকে ঘটাইতেছস। আমি বাসা নাই ওই সুযোগে তোর এসব যেভাবে দুজনে রোমান্টিক করতেছে, কিন্তু আমার স্বামী এত এইভাবে তো আর রোমান্টিক করতে পারে না। আর সুজন আর ওই দুজনে মিলা এত সুন্দর করে রোমান্টিক করতেছে। আমার স্বামীর আমি প্রতিদিন দিন কত কিছু খাওয়াই, আর সুজন কি খায় যে এত পারা পারতাছে না। ওদের 12টা আমি বাজাতেছে, আজকে তো ওদেরকে আমি মাইরে ফেলাম। সুজন ওই হারামজাদা, হ্যাঁ আমারটা খেয়ে আমার বাড়িতে থেকে আর আমার বাড়ির কাজের ছেলের সাথে এইসব করতেছস, হ্যাঁ তো মাইরে ফেলাবো। বল বল কতদিন থেকে তোদের নীলা খেলা চলতেছে, বল তো তোকে আমি মেরে ফেলবো। ম্যাডাম বিশ্বাস করেন, এর আগে কোনোদিন কোনো কিচ্ছু হয় নাই। যা হয়েছে আজকেই হয়েছে। হ্যাঁ সেটা আমার ইচ্ছা তো হয় নাই, সুজন বলছে দেখে হয়েছে। বলে ম্যাডাম আজকে বাসায় নাই, ও বলছে ও আমার বিয়ে করবে, আর সেজন্য আমি বিয়ে করবে না। তোর 12টা আমি বাজাতেছি। ওই ছিল তুই বাইরে, তোর মতন কাজের লোক দরকার নেই যে নিজের ইজ্জতটা ঠিকভাবে রাখতে পারে না। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন ম্যাডাম। তোকে মাফ করে দেবো, আর মাফ করার পর তুই আবার সুজনের সাথে ইটিস পিটিস, তা হবে না। না ম্যাডাম, আমার বাড়িতে থেকে আমার বাড়িতে এই সমস্ত নোংরা কাজ চলবে না। বাইরে 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 বাইরে।
কত বড় সাহস ওই ম্যাডাম ম্যাডাম তোকে তো আমি পুলিশে দিয়ে দিব ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম, আর জীবন হইবে না, এই কি আমার জীবন হল না বুঝলেন ম্যাডাম। আমি তো ভুলে গেছে না, আর হইবে না ম্যাডাম। কতদিন তো খেয়ে সব ম্যাডাম বুঝছি একেবারে হাস্যের কথা কই, ওই আমি কাছে তো গত মাসে ছুটি চাইছি, আমি ছুটিতে নাই, 8-9 মাস হয়েছে বাড়ি যাই না। মোর তো বউ গোলাপান আছে, আপনি তো জানেন। হ্যাঁ তো মোর তো একটা ইচ্ছা আছে বুঝলেন, এই জন্য একটু পড়াই পড়ে রাজি হচ্ছে ওর বিয়ে হবে এই কথা কই। পটা রাজি করছস, ইচ্ছা আছে না? হ্যাঁ 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 পুলিশের হাতে দিলে তোর সব ম্যাডাম, ইচ্ছা ম্যাডাম, পূর্ণ আমার করে কাছে দেব। আমি বাউদারি ম্যাডাম, চল, তোকে আজকে আমি ইচ্ছা মতো সাজা দেব। ম্যাডাম সাইডে দেন ম্যাডাম, বুঝলেন এককাল বেরো বলছি। ম্যাডাম মোর সাইডে দেন ম্যাডাম, মোর চোদ্দ গোষ্ঠী কেউ জেলে যায় নাই। বেরে যায় নাই, এবার তোদের গোষ্ঠীর ভিতর তুই যাবি, এবার বুঝবি জেল কি বলো জিনিস। তো ওখান কি মোর সাইডে দেন এককাল, মোর ভুলে গেছে, আরে আমারও ভুলে গেছে, আর আমার তো আরে দেখ, তোর সাথে ফোন দিচ্ছে এখনই আমার। ও স্যার মোর সাইডে দেন হারামজাদা, ম্যাডাম তোর ম্যাডাম তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আমার বাড়ির কাজের মেয়ের সাথে এসব করস? তোর আমি এমন কেস লেখা 14 শিকলের ভিতরে ঢুকামো আর জিন্দিগি তো বেরোতে পারবি না। ম্যাডাম আপনার তো কইছি ম্যাডাম, মোর এককালে ভুলে গেছে, হজিবে না রইবে না ম্যাডাম, মোর এইবার কেন নাম মাফ করে দেন। তোর তো জিন্দিগি তো মাফ করুন না, তোর আমি 14 শিকলের ভাত খাওয়াইছাম, পরে না ম্যাডাম, মোর দুঃখ গুলো গার এককালে তুমি যাবে। মাফ করে দিতাম। হ্যাঁ মাফ করে দেন ম্যাডাম, এককালে ভাই আমার পা ধরছে ম্যাডাম, মোর মাফ করে দেন। ঠিক আছে, মাফ করবার একটা শর্ত আছে। শর্ত কম কম ম্যাডাম, কি শর্ত কম? এককাল সব শর্ত মানতে রাজি আছি। শোন, তুই যেভাবে এত সুন্দর করে বাড়ির কাজের সেদিনে রোমান্টিক করলি ওর সাথে, আমি কিন্তু দরজা ফাঁকে থেকে সব দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। তাই বলছিলাম যে ওর সাথে যেরকম করছিস ঠিক ওইভাবে তুই আমার সাথে করবি। ও কাট কি ও হুন মোর আপা কাটতে ম্যাডাম, তা আমি রাজরানী কথা আমি চাকরি ম্যাডাম, মোর মাফ করে দেন ম্যাডাম, মোর ভুলে গেছে ম্যাডাম, মোর আর হইবে না এগুলো। এই কিসে ভুলে গেছে রে? তুই ভয় পাচ্ছিস কেন? আমি তোকে সাহস দেবো। আমরা কি সাহস দেবো, ভয় আপা কাঁপতে লাগছে। আরে ভয় নাই, আমি বলছি না সত্যি তোকে আমার ভালো লাগছে, এখানে বস পড়তো তো। আরে ভয় করিস না, ওকে তো খেলবেন আমি শুধু তোকে পাওয়ার জন্য, যেহেতু ওকে আমি বের করে দিয়েছি, এখন থেকে তুই আমাকে সময় দিবি। ম্যাডাম এই হয় কোন দিন কর ম্যাডাম, আপনি যা কইতেছেন কোনো ভাই লয় করেন, আপনার কথা হলে আমার আপা কাঁপতেছে ম্যাডাম। আরে ভয় পাস না, সত্যি বলতেছি, তোর সাহেব তো বিদেশে থাকে আর একা একা ভালো লাগে না, আমারও তো একটা মন আছে, আর তুই এত সুন্দরভাবে রোমান্টিক করতে পারিস, আগে যদি দেখতাম তাহলে তো অনেক আগে আমাদের কাজটা হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন তো ভয় নেই, তোর সাহেব নাই, কেউ নাই, যেহেতু আমি, কারণ তোর রোমান্টিক দেখে না তোকে আমার ভালো লাগছে। ম্যাডাম ওই একেবারে সাহসযোগ একটা কথা কেন না, ওই একটু আগে তো ওই যে চাঁদনির লাগে তো কি করছে তো আমি দেখছেন, তাই কামড়ি মোর একটু 10টা মিনিট সময় দেন, মুই একটু জিরে সময় নেবো? আরে চাঁদনির থেকে আমি দেখতে কম নাকি, কম সুন্দর নাকি? আমাকে দেখলে তো এমনি তোরটা গরম হয়ে যাবে, বিশ্বাস হচ্ছে না? তুই আমার এখানে একটু ধরে দেখ তো, এখানে একটু ধরে দেখ, এখানে টাচ করে দেখ না। আরে ভয় পাচ্ছিস কেন? ধর ভালো করে। ম্যাডাম একটা কি বেল কি বেলছেন ঠেকতে লাগছে, গরম হচ্ছে না? হাই ওই মনে হইতেছে ম্যাডাম, কামড়েন আপনার কথা কি করেন, কামটা আরাম করে দিই। আচ্ছা ঠিক আছে। সুজন! ও স্যার এই আর কি? বড় সাহেব আপনার কাছে ঘুমিয়ে দেন। আমি এসি কমে দে, আমি এসি কমে দে, এই এই হারামজাদার বাচ্চা, আমি এসি কমে দে, তুই এগুলো কি শুরু করছিস? হ্যাঁ? বড় সাহেব মোর কোন দোষ নাই, মোরা আমার বৌমা বলাই লইছে বুঝা এই, 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 এই! তোরা তো পাবো। আব্বা রেগে গেছে। আচ্ছা। বুঝতে এই! পারছি। ছি 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 বউ, সামান্য একটা কাজের ছেলের সাথে এখানে বসে বসে তুমি হোস্টেল করতেছো, বা রুচি বোধ বলতে কিছু নেই, হ্যাঁ? আব্বা তো রেগে গেছে, বুঝতে পেরেছি, ঘুষ না দিলে আমার এই সংসারটা টিকবে না। কি কইতেছো তুমি? ঘুষ দিলে সব সমাধান হবে। না বা কিছু না, বলছিলাম কি, যেহেতু আমি একটা ভুল করে ফেলেছি, আপনি আপনার ছেলেকে কিছু বললেন না, দরকার পড়লে আপনি একটু আসেন, দুজনে করে ফেলে, কারণ ঘুষ না দিলে তো আর সংসার টিকবো না। বুঝতে পারিছি, তুমি এখন ওই আমারও বাজাইতে চাইতেছো। দেখো আমার ওই বয়সটা এখন নাই,
যেই বয়সকালে ওই একটু একটু আমরাও করেছি, কিন্তু কি করে সম্ভব? দেখ তুমি যখন কইছো ওই ফেলাই দিয়ে লাভ নাই। তো ওই